ভেবেছিলাম কখনো এই ধরনের ভিডিও বানাবো না, তবে এখন বানাতে বাধ্য হচ্ছি। তার কারণ এলাকার কিছু মানুষ যারা চেনে, যারা জানে যে আমরা ভারতীয় জনতা পার্টির একজন কর্মী, বিশেষ করে আমাকে আর কি তারা ফোন করে এবং নানান ধরনের কথা বলে। সেটা হলো যে অঞ্চলে যে কাজগুলো আগেও হতো সেই টিএমসি আমলে, সেই একই রকমের কাজ কিন্তু এখনও হয়ে চলছে। নানান রকমের তোলাবাজি, নানান রকমের অসামাজিক কাজকর্ম কিন্তু আবার কিন্তু শুরু হয়েছে। বিগত 1.5-2 মাস একটু বন্ধ ছিল, কিন্তু এই যে আবার যে শুরু হয়েছে না, তো এখন তারা বলছে যে কাদেরকে আমরা দেখলাম, যাদেরকে আমরা বিদায় করে একটা ভালো পরিষেবা পাবো, ভালো একটা সুবিচার পাবো, তো আবার তো দেখছি সেই একই রকম। সেটা ধরুন এই আমাদের অঞ্চল, যে অঞ্চলটায় আমরা বসবাস করি, এই অঞ্চলে একসময় খুব সাত্তা টাত্তা ভীষণভাবে চলতো। তো সেটা কিন্তু ইলেকশনের প্রায় সপ্তাহ আগে বন্ধ হয়েছিল। আর বিগত প্রায় আজ থেকে প্রায় 10-15 দিন আগেও সেটা বন্ধ ছিল। কিন্তু ইদানিংকালে সেই সাত্তা টাত্তা কিন্তু আবার এখানে চালু হয়েছে, এবং সেগুলো চালু করছেই আবার আমাদের এই সহকর্মী, তার নিজের বাড়িতে এই ধরনের কাজকর্ম হচ্ছে। তো সেগুলো কিন্তু আমাদের কাছে রিপোর্ট আসছে, তার যে জবাব দেবো কাউকে সেটা আমরা বলতে পারছি না। তারা যখনই বলে তখনই শুধু একটা কথাই আমরা বলি, যে বিশেষ করে আমি বলি যে দেখুন, এটা তো সবেমাত্র আমাদের 2-3 মাসের সরকার এখন পর্যন্ত, তো আগামী দিন কিন্তু এটা থাকবে না। আর এটা উচ্চ নেতৃত্ব তারা নজর রাখছে সেই সব কর্মীবৃন্দের উপরে, কিন্তু কতক্ষণ এটা আমরা চাপা দিয়ে রাখতে পারছি না। তো এইরকম নানান জায়গায়, যেমন আমাদের অঞ্চলের যে কমিটিগুলো, সেই কমিটিগুলো রাতারাতি তৈরি হয়ে যাচ্ছে। কেউ আমরা জানতে পারছি না, কাউকে জানানো হচ্ছে না। সকালবেলা ভোরবেলা 8:30টার মধ্যে কমিটি তৈরি হয়ে যাচ্ছে। এটা দেখেছেন কোথাও যে একটা কমিটি ডিক্লেয়ার করতে গেলে তাকে আগে থাকতে জানাতে হয়, সেখানে একটা জেনারেল মিটিং হয়, তার মাধ্যমে তাদেরকে সেই কমিটির যে মানুষগুলো তাদেরকে পরিচিতি করতে হয়, কিন্তু সেটা কিন্তু এখন হচ্ছে না। সেটা হচ্ছে যে তাকে নাকি, তার কাছে নাকি উপর থেকে নির্দেশ আসছে, যে আর কি আমাদের এখানের দায়িত্বে রয়েছেন আর কি, তার কাছে উপর থেকে নাকি নির্দেশ আসে যে সকাল 8:30টার মধ্যেই কমিটি তৈরি করে সেটা নাকি জমা দিতে হবে। কোথায় জমা দিতে হবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন, কাদেরকে জমা দিতে হবে। তো সেটা আমি আর ডিটেলসে বলছি না। যদি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই সেটা বলতে পারবো। তো এই রকম সকালবেলা আরও 2টো ফোন আসছে, তো এসছে। তারা যেহেতু আমাকে চেনে, তারা জানে, তারা বলছে যে বাবু কাদেরকে আমরা আনলাম, সে তো সেই একই ব্যাপার যে কমিটিগুলো আগে দুর্নীতি করে যাচ্ছিল, সেই কমিটিগুলোকে আমরা বিদায় করার জন্য আমরা সব জায়গায় যাচ্ছি, সেই কমিটি আবার টাকা পয়সা খাইয়ে দিয়ে আবার সেই পুনর্বহাল থাকছে। তো আমরা কাদের আনছি? এ তো সেই আগে যেরকম ছিল তার থেকে আরও বেশি ভয়ঙ্কর এটা হচ্ছে। এটাই কিন্তু এখন সত্যিকারেরই, এটাই কিন্তু এখন সব জায়গা হচ্ছে। তাই আমার বিনীত নিবেদন আমার রাজ্য নেতৃত্ব এবং আমাদের অঞ্চলের যেসব বরিষ্ঠ কার্যকর্তা আছে, আপনারা যদি এই কাজগুলোর উপরে হস্তক্ষেপ না করেন, তাহলে আগামী দিন কিন্তু আমাদের এই ভারতীয় জনতা পার্টি যে আশা নিয়ে আমরা এই পশ্চিমবঙ্গে এসেছিলাম, ততদিন মনে হয় আমাদের থাকা হবে না। তার কারণ এই সব মানুষগুলোই কিন্তু যারা প্রতিবাদ করে আমাদেরকে ভোট দিয়েছিল, তারাই কিন্তু আমাদের কাছ থেকে আবার আস্তে আস্তে বিমুখ হয়ে যাচ্ছে। এটা কিন্তু বিশেষ করে আমি একজন সাধারণ কর্মী, আমাদের সঙ্গেই এসব কথাগুলো হয়। আপনাদের মতো বড় উচ্চ নেতৃত্বের কাছে এই কথাগুলো তারা বলতে পারে না, আমাদের মাধ্যমে বলে। এবার কি করব, আমরাও আপনাদের কাছে বললে সেটা শুনবেন না, তাই ভিডিও আকারে একটু যেটা বাস্তব পরিস্থিতি এখন অঞ্চলে হচ্ছে সেইটাকে জানাবার জন্য একটু এই ভিডিওটা করলাম। কিছু মনে করবেন না, তার কারণ এটাই বাস্তব ঘটনা। আমি জানি আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন, যারা যারা এই সব কাজের মধ্যে লিপ্ত আছেন, তারা আমাকে নানানভাবে নানান রকম কটূক্তিকর কথা বলবেন, হয়তো অনেকে মনে মনে বলবেন, পোস্ট কমেন্ট করবেন না, কিন্তু আমি জানি এটা আপনারা করবেন। তাই
আমার নেতৃত্বর কাছে বিনীত অনুরোধ, আপনারা এইটার দিকে একটু সুদৃষ্টি দিয়ে নজরটা দিন, না হলে কিন্তু আমাদের সামনে অনেক কিন্তু একটা খারাপ অবস্থা থাকবে। তার কারণ আমরা ভেবেছিলাম সিপিএম যে 34 বছর এই রাজ্যে রাজত্ব করে গেছে সেইটাকে আমরা ব্রেক করব। আমরা যদি আমাদের এই যেসব যারা কার্যকর্তা আছে তাদেরকে যদি আমরা ভালো পথে না আনতে পারি, তাহলে কিন্তু আমাদের সামনে সেই পথ চলাটা মনে হয় মসৃণ হবে না। বন্ধুরা কি বলেন? কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন, যাতে সবাই একটু অ্যালার্ট হয়। নমস্কার।